সূরা ইনশিরাহ এর উপরে আল্লাহর হাবিবের কয়েকটি শান ও মর্যাদার কথা আপনাদেরকে শোনাবো। বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিইذনিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার হাবিবের শান ও মান সম্পর্কে নিজেই প্রশংসা করে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শান ও মান, আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস, আপনার বুলন্দি, তাযীম, তাকরীম আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, এমনভাবে আপনার নামকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করলাম, যেই জায়গায় আমি আল্লাহ তাআলার নামটি স্মরণ হবে, অটোমেটিকলি সেই জায়গায় আপনার নামের স্লোগান হবে, জিকির হবে, স্মরণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি আজানে, কি ইকামতে, কি দরুদে, কি সালামে, কি তাশাহুদে, অল সেক্টরস অফ লাইফ, মুমিনের জীবনের সর্ব জায়গায় যেই জায়গায় আমার নামের স্লোগান হবে, অটোমেটিকলি সেই জায়গায় আপনার নামেরও স্লোগান হবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা তার হাবিবের শান ও মান বাড়িয়েছেন, এর কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে তুলে ধরছি। এক নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করলেন, তা আর কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর ইহজগতের পরজগতের কাউকেই দান করেন নাই। তা হলো আল্লাহ তাআলা আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা আমার রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। কেমন করে দান করলেন আমি একটু কোরআন থেকে আপনাদেরকে ভেঙে বলছি। 6 দিনে রব্বুল আলামিন तमाम আসমান জমিন গোটা কায়নাত সৃষ্টি করলেন। রবিবারে শুরু করেছেন, শুক্রবারে শেষ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি 7 আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা আছে সব আমি রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করলাম। ওয়ামা মাসসানা মিন লুগুব, সামান্য ঘাম বা ক্লান্তি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ তাআলা গোটা আলম কুল বানালেন, জান্নাত জাহান্নাম বানালেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলেন। আর এই গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলা বানি আদম তথা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। جرب الله أكبر। আল্লাহ পাক বলেন, আর আমি বনি আদম তথা মানুষকে সম্মান দান করলাম, রেসপেক্টেড বানালাম, জলে এবং স্থলে রাজত্ব, কর্তৃত্ব, শাসন ক্ষমতা দান করলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি রব্বুল আলামিন সবচাইতে পবিত্র খাবার, আতাআমান মুস্তালাদ্দা, সুস্বাদু পিওর খাবার আমি আল্লাহ তাআলা মানুষকে দান করলাম। শুধু তাই নয়, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ পাক আমার গোটা সৃষ্টি জগতের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টির উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত তক যত বনি আদম আগমন করবেন সবার উপরে আল্লাহ তাআলা লাখের উপর পয়গম্বরকে গোটা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ পাক বলেন وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ আর আমি আল্লাহ পাক তাম বিশ্ব জগতের মধ্যে লাখের উপর পয়গম্বরকে গোটা মানব জাতির উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। এই লাখের উপর পয়গম্বর থেকে আল্লাহ পাক আরো কমালেন, যাচাই করলেন, বাছাই করলেন, টেস্ট করলেন, পরীক্ষা নিলেন। যাচাই করতে করতে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব পয়গম্বরদের উপরে 313 মতান্তরে 315 জন রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। সুবহানাল্লাহ পড়েন। আর আমি আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষ হতে কতককে রাসূল হিসেবে মনোনীত করলাম। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। এবার আপনার মনে প্রশ্নের উত্থান হতে পারে, মানুষ রাসূল আবার ফেরেশতা রাসূল কেমন করে হয়? একটু খটকা লেগে যায়, ঠিক না? আপনি আমি জানি পয়গম্বর হয় মানুষ থেকে, তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন ফেরেশতা থেকে কতককে রাসূল আর মানুষ থেকে কতককে রাসূল বানালাম, ব্যাপারটা একটু গোলায় যায়, ঠিক না? এজন্য কোরআন বুঝতে হবে আল্লাহর হাবিবের ভাষায়, সাহাবীদের ব্যাখ্যায়, তাবিঈদের কওলে, মুহাদ্দিসিনদের বর্ণনায়। নিজে নিজে কোরআন বুঝতে গিয়ে মুফাসসির হতে গেলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় ভাই সব, এখানে ফেরেশতার অর্থ হবে একটি, মানুষের অর্থ হবে একটি। কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ফেরেশতা রাসূল কারা? আল্লাহর পক্ষ থেকে ওহী আনা নেওয়া করেন যারা। আপনি আমি জানি একজন না দুজন। হযরত জিবরিল আর হলেন আর একজন ইসরাফিল। সেই বুখারীর কিতাবুল ওয়াহী খুলে দেখবেন, হযরত জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন চিফ, কিন্তু স্থলাভিষিক্ত নায়েব হিসেবে আর একজন মাঝে মাঝে কাজ করতেন, তিনি হলো ইসরাফিল আলাইহিস সালাম। তাহলে রাসূল পয়গম্বর একটি ভিন্ন অর্থে মানুষের ক্ষেত্রে, আর ফেরেশতাদের অর্থ যদি আপনি করতে যান যে তারা রাসূল, তাহলে সেটার অর্থ ভিন্ন। ফেরেশতা রাসূল কারা? আল্লাহর পক্ষ থেকে ওহী আনা নেওয়া করেন যারা, এরা হলো আপনার রাসূল, ফেরেশতা জিবরিল, ইসরাফিল। সুবহানাল্লাহ পড়বেন না? আর মানুষ রাসূল কারা? ওই ওহী পেয়ে যারা মানুষকে দ্বীন ও তাওহীদ রিসালাতের দাওয়াত দেন, এরা হলো মানুষ রাসূল। তাদের সংখ্যা 313, মতান্তরে 315। এই 313 মতান্তরে 315 জন রাসূলের উপরে আল্লাহ পাক আরো যাচাই করলেন, বাছাই করলেন, টেস্ট করলেন। করতে করতে রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে এই 313 মতান্তরে 315 জন রাসূলের উপরে 5 জন রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ পাক এমনি করে একজন রাসূলের উপর আর একজন রাসূলের মর্যাদা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই 5 জনকে বলা হয় উলুল আযম পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূল। কয়জন? 5। 1 হযরত নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 3 হযরত মূসা, 4 হযরত ঈসা, আর 5ম নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এতক্ষণের কথা বুঝতে হলে একটু গোড়ায় আসতে হবে, ভালো করে খেয়াল করুন। 6 দিনে রব্বুল আলামিন তামাম আলম কুল বানালেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলেন। গোটা সৃষ্টির উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। মানুষের উপরে লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। লাখের উপর পয়গম্বরের উপরে
313 মতান্তরে 315 জন রসুলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। এই 313 মতান্তরে 315 জন রসুলের উপরে আল্লাহ পাক 5 জন রসুলকে গোটা আলাম কুলে শ্রেষ্ঠত্ব দান করলেন। আর আল্লাহর আলমে আল্লাহর পরে একজনকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন, তিনি আর কেউ না, আপনার আমার প্রিয় রাসূল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান ও মান, আপনার আজমত, রাফাত, তাযীম, তাকরীম, আপনার স্ট্যাটাস আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? দুলক ফুলক ছাড়িয়ে 7 আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহার 70,000 নূরের পর্দাকে ভেদ করে হাবিব আপনার শান ও মানের জিকির আমি আল্লাহ আমার আরশ পর্যন্ত বুলন্দ করে দিলাম। ওই রসুলের উম্মত হয়ে খুশি না বেজার? কে কে খুশি? দুহাত তুলে আল্লাহর দেখান। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিবের উম্মত হয়েছি তো বিনা দরখাস্তে, এজন্য মর্মটা বুঝি না। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য জলিলুল কাদার পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবুয়ত চাই না, আপনি আমারে আল্লাহর হাবিবের একজন উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। সেই বুখারীর একজন প্রসিদ্ধ রাবী, তার নাম হলো মুকাতিল বিন সুলাইমান। তিনি সহিহ সনদ একটি হাদিস এনেছেন, যে হাদিসটি আল মুস্তাদরাক আলা সাহিহাইন, মুসনাদ বাজ্জার, মাওয়াহিবুল লাদুনিয়া সহ আরো অনেক অনেক জায়গায় মুহাদ্দিসিনরা এনেছেন। হযরত মূসাকে যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করলেন, তিনি তাওরাত খুলে দেখেন এই তাওরাতের মধ্যে তার আর তার উম্মতের কথা বাদ দিয়া আল্লাহর হাবিব এবং তার সর্বশ্রেষ্ঠ উম্মতের কথাই বেশি। সুবহানাল্লাহ বলবেন না? উনি অবাক হয়ে দেখতে পেলেন যে একদল উম্মতের কথা তাওরাতে এমনভাবে বর্ণনা করা হয়েছে যাদের শান ও মান পয়গম্বরদের পড়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। হযরত মূসা ঈর্ষান্বিত হয়ে আল্লাহ তাআলারে বললেন, আল্লাহ এই জায়গা থেকে কিছু রূহ মুকদ্দাস পবিত্র আত্মা এগুলি আমারে দিয়ে দেন। আবদার কি দেখছেন? হযরত মূসা একবার না, দুইবার না, তিনবার না, 8 বার এই রূহ চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন নাই। নবমবার হযরত মূসা ইরাদা বদল করলেন, তিনি বললেন হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মূসা নবমবার দোয়া চেঞ্জ করে বললেন, আল্লাহ আমি মূসা ওই উম্মত চাই না, আমি আপনার কাছে দোয়া করি আমি মূসাকে ওই উম্মতের মধ্যে শামিল বানায় দেন। আল্লাহ বললেন, মূসা 8 বার ভুল দোয়া করে চান্স হারায় ফেলেছ, আর হবে না। এই কথা জানতেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল হাউলিল ফাতাওয়াতে ইমাম সুয়ুতি লিখেছেন, হযরত ঈসা জীবন দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি ঈসাকে আপনি নবী বানাইছেন, আমি বড়ই কৃতজ্ঞ, তবে আমার শুকরিয়ার লেভেলটা আরো বাড়তো যদি আপনি আমাকে দয়া করে আল্লাহর হাবিবের একজন উম্মত হিসেবে কবুল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, যাও, অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড, তোমার দোয়াটা আমি আল্লাহ তাআলা মঞ্জুর করলাম। হযরত ঈসাকে উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে আবার তিনি এ ধরায় রাসূলুল্লাহর একজন উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর যেই মর্যাদা আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন তা হলো আল্লাহর পরে এই তামাম জগতের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 2 নম্বর যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদা, যেই শান আর মান রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন, তার কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে দান করেন নাই। তা হলো
আল্লাহ তাআলা तमाम বিশ্বে আল্লাহর পরে মহাজ্ঞানী আমার নবীজিকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন وعلمك ما لم تكن تعلم। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন জানিয়েছেন? রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে পৃথিবীর শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, এই পৃথিবীর যত জ্ঞান ও ভান্ডার আছে, এনি কাইন্ড অফ নলেজ সব আল্লাহ তাআলা আমি রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনার আমার আগমন হয় গণ্ড মূর্খ হয়ে। আমি যখন আসি কিছুই জানি না, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমনভাবে বের করে এনেছেন তোমরা কিছুই জানতে না, এমত অবস্থায় তোমাদের ধরায় মুখ দেখিয়েছেন। আপনার আমার জন্ম হয়, আস্তে আস্তে করে দিন বাড়তে থাকে, কান্নার আওয়াজ গাঢ় হয়, জিহ্বাটা মোটা হয়, আস্তে আস্তে করে দাঁতের কোনা কাঞ্চি জ্বালায়, একটু ভাত খেতে পারেন, কথা বলতে পারেন, হাঁটতে পারেন, চলতে পারেন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে চান, সেখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, এমফিল, ডক্টরেট, দেশ বিদেশ বহু গবেষণা করার পরে আপনি আমি মোটামুটি মানের একজন শিক্ষক হই। আর নবীজি বলতেছেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? নবীজি বলেন আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি। আমার রব, আমার আল্লাহ আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমাকে ইলম শিখিয়েছেন। এজন্য পৃথিবীর সবচাইতে মার্জিত বৈশিষ্ট্য সম্পন্ন জ্ঞান হলো আমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির জ্ঞান কত বেশি আপনি অবাক হয়ে যাবেন। তারিখে খামিস থেকে আমি একটি হাদিস শোনাই। আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবে হাদিস টেনেছেন। ইমাম জারকাশি তার শারহ বুরদাতিল মাদিহার মধ্যে হাদিস টেনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال في أذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وآله وسلم فما بقي لنبي علم إلا وقد أوتيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا زبان أكبر بولن الله أكبر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যেই দিন আল্লাহর হাবিব এই পৃথিবীতে শুভাগমন করলেন, জান্নাতের রেদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মোবারক এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আল্লাহর আরমে আপনার পূর্বে যত পয়গম্বররা আগমন করেছেন সব নবী রাসূল মিলায় আল্লাহ এত ইলম দান করেন নাই যত ইলম আল্লাহ তাআলা আপনি রাসূল একাকেই দান করে দিয়েছে। ফান্তাকসারহুম ইলমান, আল্লাহর আরমে আল্লাহর পরে সবচাইতে মহাজ্ঞানী হলেন আপনি। ওয়াসজাউহুম কলবান, আর এই পৃথিবীতে সবচাইতে বেশি পাওয়ারফুল, শক্তিশালী, সাহসী কলব মোবারক আপনার। সুবহানাল্লাহ। রাসূল, আপনার চাইতে বড় কোনো জ্ঞানী নাই জগতে আল্লাহর পরে, আর আপনার মতো সাহসী শক্তিশালী কলব আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীজির কলব মোবারক যদি পাওয়ারফুল না হতো কোরআন নাজিলের লোড কিন্তু নিতে পারতেন না, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ তাআলা যদি এই পাহাড়ের উপর কোরআনটা নাজিল করতাম, তোমরা দেখতে পেতে পাহাড় ভিতর সন্ত্রস্ত অবস্থায় আছে, ভূমিকম্প সৃষ্টি হয়ে আল্লাহর ভয়ে পাহাড় জরাজীর্ণ হয়ে যেত, অস্তিত্ব শূন্য হয়ে পড়তো। সেই পাহাড় লোড নিতে পারে নাই, চায় নাই, কিন্তু আল্লাহ হাবিবের সিনা মোবারকায়
কলব মোবারক আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাহলে রাসূলুল্লাহর কলব মোবারক কি কম শক্তিশালী না বেশি? নবীজির হার্ট মোবারক যদি পাওয়ারফুল না হতো মেরাজের সফর নবীজি করতে পারতেন না, ঠিক না? লাখের উপর পয়গম্বরদের ইমাম তিনি হতে পারতেন না। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, আরশ, এবং সেখানে গিয়ে আল্লাহর দিদার নসিব করতে পারতেন না। চিল্লা এখন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আজীবন আল্লাহরে বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। ওয়ালা তুদরিকুহুল আবসার, আমারে দেখা যায় না বিষয় তা না। মুসা, কিন্তু তোমার চোখের মধ্যে ওই পাওয়ার নাই। ওই যে মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে ফিরে আসতেছিলেন, দেখলেন আগুন, চিন্তা করলেন এখান থেকে একটা রাস্তা বের হবে, না হয় কিছু আগুন আনবো, উপকৃত হব। ফালাম্মা আতাহা, যখন আগুনের কাছাকাছি আসলেন, নুদিয়া ইয়া মুসা, আগুন থেকে আওয়াজ আসলো, মুসা, যেটাকে আগুন ভেবে সামনে আসছে ওটা তো আগুন না, ইন্নী আনা রাব্বুক, আমি তো তোমার রব, ফাখলানা আলাই, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটি পবিত্র উপত্যকা এসেছো। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত মুসা পায়ের জুতা পা দিয়া ভয়ে লাথি মেরে ফালায় দিলেন। আল্লাহ তাআলা তার নূরের পর্দা সমূহ থেকে ৭০,০০০ পর্দা থেকে একটা আদনা পর্দা জাগাইলেন। পাহাড় পুড়ে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। হযরত মুসা জ্ঞান হয়ে পড়ে গেলেন। এতটুকু লোড মুসা নিতে পারলেন না। আর আমার রাসূল আল্লাহর দাওয়াতে আরশে গিয়ে তার দিদার নসিব করেছেন সশরীরে জাগ্রত অবস্থায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির কলব মোবারকটা কি কম শক্তিশালী না বেশি? বড় করে কম না বা কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধ করে দিব না আর একটু চলবে? তাকবীর দেন, আল্লাহু আকবার। কথা বুঝেন তো ভাই? বাড়ি পর্যন্ত যাবে তো বাস, আখি রাখিয়া যাইতে আগে। পুরান ঢাকার নাম শুনছেন নাকি? গেছেন পুরান ঢাকায় কেউ? পুরান ঢাকায় নাকি একবার ওয়াজ হয়েছে, জব্বর ওয়াজ, হাজারীবাগ এলাকায়। ওয়াজের পরের দিন দেখবেন চার দোকানে বিভিন্ন মজলিসে আলোচনা সমালোচনা হয়। একজনে আর একজনের বলতেছে, আবে হালা মিয়া হুঁছ, কয় হালায় কও, কি কইবার চাইবা? কালকে আমগো এলাকায় যে একটা জব্বর ওয়াজ হয়েছে, বক্তায় তো ফাড়ায় হালাইছে, হালায় এমন ওয়াজ করছে কলজার তার মার সব ছিঁড়া ফেলাইছে। কয় মামা, তাহলে তুমি কথা কইতেছ কেনতে? আরে বুঝো নাই বিষয়টা, কলজাটা একবার শীতল করে ফেলাইছে। মাসাল্লাহ, এমন ওয়াজ ইন্ডি হালায় আছে দেশে, আমার তো জানা ছিল না। হালাল নম্বরটা দেওয়ার কি ওয়াজ করছে একটু হুনাও। মামা হুনাইতেছি। হুনাইতেছ না কেলা কমিয়া, জলদি স্টার্ট করো। কয় মামা, আসলে কি হুজুরের ওয়াজে গলার মধ্যে ঠেকে গেছে গা, মুখ দিয়া বাইরে হইতেছে না। কয় মামা, সমস্যা নাই, করালিকারের একটা চা খাও, এরপর বি হালায় গলা মলা ঠিক করে তারপরে কও। চা খায়া সবাই ঠান্ডা হয়ে গেছে, মামু হালায় কিছু কয় না। কয় মামা কইতেছ না কেলা? কয় মামা একটা গাপলা হয়ে গেছে গা। কয় কেমতে? কয় চা খাওয়াইছো, চাও বি হালায় নিচে হানছে, ওয়াজ বি নিচে হান্দা গেছে গা। কয় মামা, ছল্লি বুল্লি টাউটারি করলে হইব না, দরকারায় নান্নার বিরিয়ানি খাওয়ামো আর হাজি মিয়ার কাচ্চি খাওয়ামো, তো বি হালায় খাওয়া লাগবো কে ওয়াজ করছে। মামায় তো কইতাছে না, চেহারা মেরা লাল হয়ে যেতেছে গা। কয় মামা কইতাছিস না কেলা? সবার সামনে গেলাম বাটাম দিমু। কয় মামা, চিপার মধ্যে হাইন্দা কই কি ওয়াজ করছিল? কয় না, সেটা তো হইব না, সবার সামনে চাপা মারছ, এখন সবার সামনে কও। কয় মামা, খোদার কসম, হালায় এমন ওয়াজ করছে, একবার ডাইনে যায়, একবার বায়ে যায়, একবার টান মারে, একবার কেচ্ছা কয়, জিকিরের তাল লয়। হালায় এমন ওয়াজ করছে, আমি আ করে চেয়ে রয়েছি, এক কান্দে রুচি আর এক কান্দে বাইরে গেছে। আমার আমি হালায় করা মার দিল, আমি কিছু কওয়া পারব না। এরকম হইলে তো সমস্যা, ঠিক কিনা বলেন? আজ ওয়াজ বেছে ডিজিটাল ওয়াজ হইল, আউল ফাউল বক্তা দিয়ে মাঠ ভরপুর, ঠিক কিনা বলেন? ৮০,০০০ টাকা ১ লাখ টাকা দিয়ে আনেন বক্তা, সার্কাস দেখায়, ওর সাইতে বানরের নাচ দেখবেন, তাও অন্তত গুণা থেকে বাঁচবেন, ঠিক কিনা? আর এখন মাঠ করতে চায় না ভাইরাল বক্তা না হলে। ভাইরাল বক্তার কি ওয়াজ?
মহিলাদের নিয়ে খালি ওয়াজ, পুরুষদের কোনো ওয়াজ নেই। আছে না নাই এরকম? আল্লাহ গজব থেকে আমাদের হেফাজত করে, বলি আমিন। কষ্ট হচ্ছে ভাই? আর একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূলের জ্ঞানের গভীরতা কত বেশি ছিল আপনি অবাক হয়ে যাবেন। মাত্র 4 বছর বয়সে আমার নবীজির জ্ঞানের গভীরতা শুনে অবাক হয়ে যাবেন। আমার নবীজির গোটা জিন্দেগিতে 4 বার সিনা চাক হয়েছে। ফার্স্ট টাইম অফ হিজ লাইফ, প্রথমবার যখন সিনা চাক হয় ওয়াদিয়া হালিমায়, দুধবায়ের সঙ্গে আমার নবীজি খেলাধুলা করতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তান দৌড়ে এসে বলল, মা সর্বনাশ, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কে যেন মুখ ফেরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, দেখতেছেন আমার নবীজি বসা, কোনো কথা বলেন না। বলেন, বাবারে, কে যেন তোমার মুখ ফেরে দিয়েছে শুনলাম, এখন তোমার কেমন লাগে? বলে, মা রে, 2টা লোক আসলো আমাকে শুইতে বললো, শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার বক্ষ মোবারকার মধ্যে ইশারা করলো। এরপর আমি কিছু বলতে পারি না, তবে 2টা তফাৎ দেখা যায়। মারে, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বিআরশি রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। মারে, আগে যদি আমি আমার কদমের তলার দিকে তাকাতাম, শুধুমাত্র মাটি দেখতে পেতাম। এখন কি দেখো? তাহতাল বাহরিনা, এই জমিনের নিচে আমি সাগর দেখি, সাগরের নিচে আবার আগুন দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ফার্স্ট স্টেট অফ দিস ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর শুরু, ভূগর্ভ, এটা আল্লাহ তাআলা লাভা, আগ্নেয়গিরি দ্বারা, আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এটা পৃথিবীর শুরু। আর উপরের দিকে সীমানা আরশ, দুনিয়ার শুরু আর আসমানের শেষ, সব আল্লাহ তাআলা আমার রাসূলকে মাত্র 4 বছর বয়সে দেখাইছেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, এই হাদিসকে কেন্দ্র করে বিজ্ঞান এবং তথ্য দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে আমরা নানান রকম পানি দেখি, লাল পানি, কালা পানি, নীল পানি, ম্যানহোলের পানি, ড্রেনের পানি, ময়লা পানি, ভালো পানি, নদীর পানি, খালের পানি। মাঝে মাঝে পানিতে এমন ধাক্কা দেয়, মানুষের ঘর বাড়ি একেবারে নাই হয়ে যায়, মানুষ পথের ফকির হয়ে যায়। আবার এই পানিতে তো মাঝে মাঝে ভাটা লেগে অবস্থা খারাপ, পানি শূন্য হয়ে যায়, পানিগুলি যায়। বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এই জমিনের নিচে একটা স্তর রেখেছেন, সেই জায়গায় পৃথিবীর সব পানিগুলি একত্রিত হয়। ওই জায়গায় হলো মিক্সড ওয়াটার, সব জায়গার পানি একত্রিত হয়েছে। ওই পানি যদি আপনি আমি খাই, অবস্থা খারাপ। দিনে দিনে মৃত্যুর হার বাড়বে, কারো কলেরা হবে, ডায়রিয়া হবে, ইনফেকশন হবে, চেহারায় ঘা হবে, ঠোঁটের ঘা শুকাবে না, এই ধরনের রোগ হবে। আমার এলাকায় আমি দেখেছি 20-30 হাত গাড়লেই পানি পাওয়া যায়, কিন্তু ওই পানি খাওয়ার যোগ্য না। ওই পানি যদি একটা সাদা পাত্রের মধ্যে রাখেন, কয়েক ঘন্টা পর এটা লালচা ভাব ধরবে, ঠিক না? ওই একই জায়গায় যদি 200 হাত 300 হাত আপনি গাড়েন, এমন সুমিষ্ট পানি আপনি পাবেন, মিনারেল ওয়াটার ফেল। সুবহানাল্লাহ বলেন। এত জায়গার পানি, দূষিত পানি মিক্সড, এটা যদি বান্দা খায়, বান্দার হালাত তো করুণ হয়ে যাবে। বান্দারে আল্লাহ তাআলা সেভ করার জন্য ওই পানির নিচে আল্লাহ তাআলা একটা আগুনের সাগর রেডি রেখেছেন। নিচ থেকে ওই আগুন উপরের পানিতে তাপ দেয়, তাপ পেতে পেতে ফুটন্ত হয়ে দূষণমুক্ত হয়ে নিরাপদ পানি হিসেবে ওই পানি আপনার আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই তথ্য বিজ্ঞান দেয় এখন, আর আমার রাসূল দিয়েছেন মাত্র 4 বছর বয়সে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমার নবীজিকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছেন। নবীজির জ্ঞান বোঝাতে হলে একটি হাদিস যথেষ্ট। আমার নবীজি সাহিবে কোরআন, কোরআনের সব ইলম আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনে রাখি নাই, যা বলবা
তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর সুবিন্যস্ত বর্ণনা কোরআনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মাজমাউস যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, মান আরাদাল ইলমা ফালিউসাফিরাল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হতে চায়, সে যেন কোরআনটা পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, সব জ্ঞান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।